হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিতের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। প্রথমে আছে একটা যোগ অঙ্ক। আমরা দাগ দিয়ে করবো, তাতে সহজে হয়। 3 আর 1 4, 4 আর 2 কত 6, এখানে আছে কত 2 আর 5 হচ্ছে 7, তাহলে 760 প্রথম অঙ্কের উত্তর। এখন আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান করব। এখানে তিনটেই কিন্তু বিয়োগ। প্রথমে আমরা প্রথমটার সাথে দ্বিতীয়টা বিয়োগ করব, তারপর লাস্টে পরেরটা বিয়োগ করব। 5 হচ্ছে কত হলে 8-এর সমান যায়, 3 হলে। 4 আছে কত হলে 12-এর সমান যায়, 8 হলে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 4টে কর আর 4টে কর 8টা, 8 হলে। তাহলে কত হাতে থাকছে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 7-এর সমান যায়, 5, 6, 7, তাহলে 3 হলে। এখন যে সংখ্যাটা পেয়েছি তার সাথে আবার 125-এর বিয়োগ করতে হবে। 5 আছে কত হলে 13-এর সমান যায়, 8 হলে। হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 8-এর সমান যায়, 5 হলে। 1 আছে কত হলে 3-এর সমান যায়, 2 হলে। তাহলে 2 নম্বরের উত্তর হলো কত 258। 625 মিটার লম্বা ফিতাকে সমান 25 মিটার করে ভাগ টুকরা করলে কত টুকরা করা যাবে? তাহলে আমরা এখানে ভাগ করব। 25 ভাগ 625, তা 25 দুগুণ হয় 50, 2, 5 থেকে কত 6 সমান যায় 1 হলে, আর 5 আমরা বসিয়ে দিলাম। 5, 25, 125, 125। তাহলে এখানে ভাগফল কত 25, এই 25টা হচ্ছে উত্তর। 4টি বইয়ের দাম 80 টাকা হলে 9টি বইয়ের দাম কত? তাহলে আমরা লিখব 4টি বইয়ের দাম 80 টাকা। প্রশ্নে আসলে এইভাবে কিন্তু অঙ্ক করে তারপরে উত্তর দিতে হবে, না হলে কিন্তু মার্ক কেটে নেবে। এরূপ 9টি বইয়ের দাম কত? তাহলে 80 গুণ 9 বাই 4, 4 1 4, 4 করি 80, 9 দুগুণে 18 আর 0, তাহলে উত্তর হলো কত 180 টাকা। এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। 12টি পেন্সিলের মূল্য 12টি পেন্সিলের মূল্য হচ্ছে 24 টাকা হলে 2 ডজন পেন্সিলের মূল্য কত? 12টি মানে 1 ডজন পেন্সিলের মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে 2 ডজন পেন্সিলের মূল্য কত? আমরা কী করব, এই 24-এর সাথে 2টা গুণ করে দেব। তাহলে 24 গুণ 2, তাহলে 24 দুগুণে কত হয় 48, 48টা হচ্ছে 5 নম্বর অঙ্কের উত্তর। এখন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এর আবার সমাধান করতে বলছে। প্রথমে আমরা কত লিখব 700 করি দিয়ে ভাগ। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 7 5 হচ্ছে 12, 12 ভাগ 700 করি। 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72। তাহলে 12 72-এর মধ্যে 6 বার যাচ্ছে, উপরে একটা শূন্য আছে, এই শূন্যটা কিন্তু ভাগশেষ নেই, তাই আমরা শূন্য দিয়ে ভাগ দিলাম। তাহলে এখানে উত্তর কত হলো 60, 60টা হচ্ছে উত্তর। এখন 7 নম্বর অঙ্কে আছে কি 9-এর 9 গুণের সাথে 9 যোগ করলে কত হবে? তাহলে 9 তার সাথে আবার 9 গুণ করতে করছে, তারপরে আবার 9 যোগ করতে করছে। তাহলে আমরা কি করব, আগে গুণ করব। 9 নং 81, তাহলে 9 আর 1 কত 10, 10-এর হচ্ছে 0, হাতে 1, 8 আর 1 9, উত্তর হলো 90। 8 নম্বর অঙ্কে বলছে কি 5টি খাতার দাম 75 টাকা হলে 9টি খাতার দাম কত? 5টি খাতার দাম 75 টাকা।
অতএব একটি খাতার দাম 75/5, অতএব 9টি খাতার দাম। খাতার দাম 75 গুণ 9/5, 5 একে 5, 5 75। তাহলে 5 নং 45-এর 5 হাতে হচ্ছে 4, 9 কে 9 4 হচ্ছে 13, 135 হচ্ছে 8 নম্বর অঙ্কের উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক করুন।